বৃষ্টির দিনে যদি গরম গরম খিচুড়ি আর সাথে ডিমের কারি ও দুই ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু বৃষ্টির দিনটা বেশ জমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা কিন্তু রান্না করছি দুপুর দিকে। তো দুপুর দিকে এখানে আমি চাল নিয়েছি, এখানে আমি চাল আর মসুরির ডাল আর সাথে নিয়েছি কিছুটা মুগ ডাল। এখানে কিন্তু মুগ ডাল দিয়েছি অল্প পরিমাণে আর মসুর ডালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চাল আর ডাল একসাথে। আর এদিকে কাঁচামরিচটা আমি থেতো করে নিয়েছি ছেঁচুনি দিয়ে, তো তা একটু বেশি করে নিয়েছি যেন সব কিছুতে ব্যবহার করব। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছু মশলা। আজকে খিচুড়িটা কিন্তু আমি আস্ত মশলা দিয়ে রান্না করব, তো এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। আর যে এলাচ দিয়েছি, এলাচটা কিন্তু ফাটিয়ে এলাচটা একটু থেতো করে দিয়েছি যেন এলাচের দানাটা মুখে না লাগে তার জন্য। আর এদিকে দেখুন কত বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক বেশি ঝড় হাওয়া হচ্ছে। আর এখনও বৃষ্টি হয়, একটু একটু বৃষ্টি হয়, আবার দেখা যায় একটু পর আবার বৃষ্টিটা থেমে যায়, এরকম হচ্ছে শুধু। আর এদিকে কিন্তু মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গ্রান বের হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। মূলত আজকে আমি খিচুড়িটা কিন্তু কষিয়ে রান্না করব, আজকে আমি খিচুড়িটা ভেজে রান্না করব না। তো প্রথমে মশলার মধ্যে আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি এখানে দিইনি, হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচের বাটাটা। আমি এই কাঁচামরিচটা কিন্তু থেতো করে নিয়েছি। আর এই থেতো করা যদি কাঁচামরিচটা তরকারির মধ্যে বা এরকম খিচুড়ির মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি এক্ষেত্রে কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করছি না, কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তো এখানে মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এভাবে কাঁচামরিচ দিয়ে যদি রান্নাটা করা হয় খিচুড়িটা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। আর অল্প আঁচে রেখে কিন্তু মশলাটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ও ডালগুলো। এখন চাল ডালগুলো দিয়ে দিলাম। আর আমি একটু পরপরই বাইরের দিকে তাকাচ্ছিলাম, কারণ অনেক বেশি ঝড়ো হাওয়া বইছিল আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল, আবার থেমে যাচ্ছিল। তো এরকম আবহাওয়ার মধ্যে আসলে রান্নার পাশে দাঁড়িয়ে, রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমি কিন্তু এখানে চাল ডালগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলার সাথে মিশিয়ে এই মশলার মধ্যে আমি চাল ডালটাকে খুব ভালোভাবে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই চাল ও ডালটা একেবারে ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর এভাবে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখা যায় আমরা আসলে খিচুড়িটা এক এক সময় এক এক রকমভাবে রান্না করে থাকি। অন্য সময় বেশিরভাগ সময়ের ক্ষেত্রে আমি দেখা যায় এই চাল ডালটাকে তেলের মধ্যে মশলার সাথে দিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়ে এরপর মশলা টশলা দিয়ে তারপর পানি দিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম একটু মশলাটা কষিয়ে নেব, তার জন্য প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি চালটাকে এমনভাবে কষাচ্ছি যেন চালগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর এই খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কিন্তু অন্য চুলায় আমি গরম পানি বসিয়েছিলাম, কারণ ভুনা খিচুড়ি রান্না করার সময় কিন্তু গরম পানিটা দিলে তারপর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু আজকের এই রান্নাটা একেবারে ঝরঝরে খিচুড়ি করব না, আমি একটু নরম নরম খিচুড়ি করব। তবে খিচুড়িটা কিন্তু পাতলা হবে না, একটু নরম নরম আর আঠালো টাইপের খিচুড়িটা হবে। তো আমি এভাবে কিন্তু রেখে দিয়েছিলাম, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিটের মতো। আর জালটা একটু হাই আঁচে রেখেছিলাম। তো 5 মিনিট পর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর পানির সাথে কিন্তু এই চাল ডালগুলো একেবারে সমান সমান হয়ে গেছে। তো এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে একেবারে অল্প আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দমের মধ্যে। আর অন্য চুলায় আমি এখানে ডিমের কারিটা রান্না করব। আর ডিমের কারি রান্না করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি, পেঁয়াজ বাটার সাথে হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু লবণ, আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে কিন্তু সেই কাঁচামরিচ থেতো করাটাই ব্যবহার করছি। আর এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমগুলো কিন্তু আজকে ভাজবো না, আজকে ডিমগুলো আমি কষিয়ে রান্না করব। আসলে আমরা অনেক সময় মাছ কষাই, মাংস কষাই, সব কিছু কষিয়ে রান্না করি, তবে আজকে প্রথমবার আমি ডিম কষিয়ে রান্না করছি, ডিমগুলো আর ভাজছি না। কারণ আমার বাসায় যে একজন মেহমান আছে সে কিন্তু ডিম ভাজা পছন্দ করে না, তার জন্য ভাবলাম আজকে ডিমগুলো ভাজবো না, একেবারে কষিয়ে এই ডিমের কারিটা রান্না করব।
তো ডিমটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর তেলটাও কিন্তু কিছুটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেবো পানি। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, কারণ ডিমটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো যেন খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে তার জন্য। আর ঝোলটা এমনভাবে রাখবো যেন ঝোলটা গাঢ় হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত গাঢ় না হয়ে যাবে ঝোলটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর এই যে আমি একটু পর রান্না করছি, জানলা দিয়ে তাকাচ্ছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিলো যে একটা বাতাস আসছিল। আর এদিকে আমি ভর্তা করার জন্য এখানে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম টমেটো। আসলে এই টমেটোগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু বাসায় টমেটো ছিল না, তো ভাবলাম যে ফ্রিজ থেকে নামিয়ে টমেটো ভর্তা করব। তো এখানে টমেটোর সাথে বেগুন নিয়েছি, বেগুন আর টমেটো মিক্স করে আমি ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর অন্যদিকে কিন্তু আমার ডিমের কারিটা হয়ে গেছে আর ডিমের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে খিচুড়িটার কী অবস্থা। খিচুড়িটা কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ খিচুড়িটা একেবারে আঠালো আঠালো হয়েছে। আর এরকম নরম নরম খিচুড়ি কিন্তু এই বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে বন্ধ করে রেখে দিলাম। আর অন্য চুলায় আমি বাকি রান্নাগুলো করে নেব। আর চুলার উপর রাখার কারণ হচ্ছে যেন কিছুটা গরম থাকে আমার বাকি ভর্তাগুলো হওয়ার আগ পর্যন্ত। আর এদিকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। আমি এই টমেটোর সাথে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর একটু 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর সিদ্ধ করে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ম্যাশ করে নেব, কারণ সিদ্ধ হয়ে গেলে এগুলো একেবারেই নরম হয়ে যায়। তো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে কিন্তু আমি একটু ভর্তাও করে নিয়েছি। আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। আর এদিকে আমি আলু ভর্তা করব। আর আলু ভর্তা করার জন্য কিন্তু পেঁয়াজটাও ভেজে নিয়েছি, কারণ আজকে পেঁয়াজ ভেজে আলু ভর্তাটা করব তার জন্য। আর আলু ভর্তার সাথে আমি শুকনো মরিচ, লবণ আর কিছুটা সরষের তেল দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছিলাম। মেখে এর উপর আর একটু সরষের তেল দিয়ে এখন পেঁয়াজ ভাজাগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর মেখে নিলে কিন্তু আলু ভর্তাটা একেবারে রেডি। আর আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর সবাই অনেক পছন্দ করেছে আজকে এই খিচুড়ির সাথে আলু ভর্তাগুলো। কারণ বৃষ্টির দিনে যদি এই ধরনের খাবার না হয় তাহলে কিন্তু বৃষ্টির দিনটা একেবারে জমে না। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।